তিতর পাখি সব সময় একটি তাসবিহ পড়তে থাকে আল্লাহ পাকের, খামা তাদিনু তুদানু, খামা তাদিনু তুদানু। তিতর পাখি একটি পাখি, ওইটা সব সময় আল্লাহ পাকের তাসবিহ পড়তে থাকে, খামা তাদিনু তুদানু। হে লোক সকল, দুনিয়ার মানুষ, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন করবে দুনিয়াতে তেমন ভুগবে। তোমার আমল যেমন, তোমার প্রতিদানও তেমন। তুমি দুনিয়াতে মাতা পিতার সাথে যেমন আচরণ করবে, মনে করবে একদিন না একদিন তুমিও তো মাতা পিতা হবা, তুমিও মাতা পিতা হবা। সেদিন তোমার সাথেও তোমার সন্তানেরা, তোমাদের ছেলে সন্তানেরা ঠিক তদ্রুপ আচরণ করবে যে আচরণ তুমি তোমার মাতা পিতার সাথে করেছো, তুমি তোমার মাতা পিতার সাথে করেছো। প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ পাকের জিকির করে। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ পাকের কিছু ফেরেশতা, তারা তো এক বড় সুন্দর, বড় আশ্চর্যজনক একটি জিকির করে। হাদিস শরীফ এসেছে, আল্লাহ পাকের রাসূল বলেন, কিছু ফেরেশতা আল্লাহ পাকের জিকির করতে থাকে 24 ঘন্টা। সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা, সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়া যায়্যানান নিসা বিযাওয়াইবি। আল্লাহ পাকের কিছু ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করতে থাকে। 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করে কি বলতে থাকে, কি বলতে থাকে? তারা বলে, সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য। আমরা পবিত্রতা বয়ান করেছি, পবিত্রতা বর্ণনা করেছি ওই আল্লাহ পাকের, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সৌন্দর্য দান করেছেন আর মহিলাদেরকে চুলের মাধ্যমে সৌন্দর্য দান করেছেন। পবিত্রতা ওই আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সৌন্দর্য দান করেছেন আর মহিলাদেরকে চুলের কুপা আর চুলের বেনি, আল্লাহু আকবার, চুলের বেনি, লম্বা চুলের মাধ্যমে সৌন্দর্য দান করেছেন। তাহলে কি বোঝা গেল? একজন মহিলা, একটি মহিলা চুল রাখলে যেমন সুন্দর দেখা যায়, চুল রাখলে যেমন দৃষ্টিনন্দন দেখা যায়, যেমন আকর্ষণীয় দেখা যায়, একটা পুরুষ দাড়ি রাখলেও ঠিক সমপরিমাণ সুন্দর দেখা যায়, দাড়ি রাখলেও ঠিক সমপরিমাণ আকর্ষণীয় দেখা যায়। আর একটা মহিলা যদি চুল কেটে ফেলে, যদি চুল চেটে ফেলে, তাহলে যেমন বিশ্রী দেখা যায়, কুশ্রী দেখা যায়, যেমন বেডঙ্গা দেখা যায়, ঠিক সেভাবে একজন পুরুষ দাড়ি কেটে ফেললে, আল্লাহু আকবার, দাড়ি মুন্ডালে ঠিক তদ্রুপ বিশ্রী দেখা যায়, কুশ্রী দেখা যায় আর বেডঙ্গা দেখা যায়। সুবহানা মান যায়্যানার রিজালা বিল্লুহা ওয়া যায়্যানান নিসা বিযাওয়াইবি। কিছু ফেরেশতারা এই আশ্চর্য জিকির করে। আহা ভাই, কথা আসছে দাড়ির, শুনবেন আপনারা, একটু শুনেন। দাড়ি আল্লাহ পাকে জিকির করতেছে কি, যে আল্লাহ পাক সৌন্দর্য দান করেছে মানুষকে, পুরুষকে দাড়ি দিয়ে, আর মহিলাদেরকে সৌন্দর্য দান করেছে চুল দিয়ে। আচ্ছা বলেন ভাই, মানুষ বানাইছে কে? মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ। তো মানুষের জন্য কোন জায়গায় কোনটি ফিট করতে হবে, কোন জায়গায় কোনটি স্থাপন করতে হবে, সেটা সব চাইতে বেশি ভালো কে জানে? আল্লাহ। মানুষের চাইতে সুন্দর, সব চাইতে বেশি দৃষ্টিনন্দন পৃথিবীতে আর কোন মাখলুক আছে? সার্টিফিকেট তো আল্লাহ পাক নিজে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, মানুষকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর, সবচাইতে বেশি উত্তম অবকাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ মানুষকে পৃথিবীর সর্বোচ্চ সুন্দর, সৃষ্টির সেরা সুন্দর করে বানিয়েছি। এখন ভাই কথা কি, আপনার কাছে সবকিছু ভালো লাগে আল্লাহ, আল্লাহ সবকিছু ভালো লাগে। আল্লাহ পাক মাথা দিয়েছেন, এখানে ভালো লাগে, কান দিয়েছেন এখানে, সেটাও ভালো লাগে, নাক এখানে দিয়েছেন, সেটাও ভালো লাগে, পা নিচে, হাত উপরে, সবকিছু ভালো লাগে। শুধু দাড়িটা আপনার পছন্দ হয় না। শুধু দাড়িটা কেন আপনার পছন্দ হয় না? এটা কি আল্লাহ পাক সৌন্দর্য মনে করে আপনার জায়গায় ফিট করেনি, আপনার শরীরে ফিট করেনি, স্থাপন করেনি? আপনার সবকিছু পছন্দ হয়, শুধু দাড়ির বেলায় কেন আপনার আপত্তি? শুধু দাড়ির বেলায় কেন আপনার আপত্তি? কেউ কেউ সপ্তাহে একবার, কেউ কেউ 2-3 দিনে একবার, আর কেউ কেউ মহিলাদের সাথে পরিপূর্ণ, লেডিসদের সাথে পরিপূর্ণ সামঞ্জস্যতা আসার জন্য প্রত্যেক দিন একবার শেভ করে। আল্লাহর সৃষ্টি সবকিছু আপনার পছন্দ হয়, শুধু দাড়িটা কি দোষ করলো ভাই? আচ্ছা ভাই, কথা যেহেতু বলি একটু মনোযোগ দিয়ে শুনেন।
মনে করেন কারো একটি হাত লম্বা, কারো হাত একটি লম্বা, হাত একটি ছোট খাটো, এখন দেখতে খারাপ লাগে না? সে কি কোনোদিন ওই তার লম্বা হাতটা কেটে এক সমান করবে? যতই বিপরীত হোক, কিন্তু তার কাছে ভালো লাগে, সৌন্দর্য লাগে। আমার আল্লাহ দিয়েছে কান একটি বড় একটি ছোট, যেটা বড় সেটা কি কেটে ফেলবে? কেটে বলবে না, দুটো এক্সারসাইজ করি, একটু সৌন্দর্য লাগাই, একটু সুন্দর দেখা যায় যাতে। কোনোদিন বলবে? সবকিছু ঠিকঠাক আছে, শুধু দাড়ির বেলায় আসলে তার কাছে সুন্দর লাগে না। দাড়ির বেলায় আসলে তার কাছে সেটা কি মনে হয়? কুৎসিত মনে হয়, কুস্ত্রী মনে হয়। ভাই, আল্লাহ পাক তো জন্মের মানুষের সৃষ্টির পর থেকে 10-15 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত লেডিস জেন্টলম্যান, পুরুষ মহিলা উভয়টা এক সমান থাকে, উভয় এক সমান। পুরুষের মুখেও দাড়ি থাকে না, মহিলার মুখেও দাড়ি থাকে না। যখন আস্তে আস্তে 15-16 বছর হয়, এখন মহিলা তার আপন গতিতে চলে, আর আল্লাহ পাক পুরুষের মুখে তার জেন্টালিটির পরিচয় হিসেবে দাড়ি দান করে। আবার এমনও অনেক সময় হয় না, বাপের দাড়ি নাই, একটা দুইটা দাড়ি, কিন্তু ছেলের একেবারে মুখ ভর্তি দাড়ি, হয় না? বড় ভাইয়ের দাড়ি নাই বেশি, ছোট ভাইয়ের মুখ ভর্তি দাড়ি। কারণ কি? আমার আল্লাহ যখন যাকে যে কোন সময় দিলে সুন্দর দেখাবে, কোন পাশে দিলে সুন্দর দেখাবে, সবচাইতে বেশি ভালো জানে। এই কারণে ঠিক সময়ে তাকে কখন দাড়ি দিলে সুন্দর দেখা যায়, ঠিক সময়ে আল্লাহ পাক দাড়ি দেন। এরপরও আমাদের দাড়ি পছন্দ হয় না। ভাই, আজকে দাড়ির ওয়াজ শুনে না? আম্বিয়াই কেরাম আলাইহিমুস সালাম, এই পৃথিবীতে যত আম্বিয়াই কেরাম ছিল, সমস্ত আম্বিয়াই কেরামের দাড়ি ছিল, সমস্ত আম্বিয়াই কেরামের দাড়ি ছিল। শুধুমাত্র একজন নবী হযরত আদম আলাইহিস সালামের দুনিয়াতে দাড়ি ছিল না। আদম আলাইহিস সালামের দুনিয়াতে দাড়ি ছিল না। কারণ কি? কারণ তখন ছিল ইসলাম বাল্যকালের ইসলাম, ইসলাম ছিল শিশুকালের ইসলাম, বাল্যকালের ইসলাম। এখন বাল্যকালে শিশু বয়েছে, কারো দাড়ি উঠে না, কারো দাড়ি উঠে না। এই কারণে আদম আলাইহিস সালামকে আল্লাহ দাড়ি দেননি। কিন্তু জান্নাতে গেলে আমরা, আমাদের মুখে আর দাড়ি থাকবে না কারো, শুধু আমাদের পিতা হিসেবে, আমাদের বাপ হিসেবে, পিতার পরিচয়ে শুধুমাত্র আদম আলাইহিস সালামের মুখে দাড়ি থাকবে। এছাড়া দুনিয়াতে যত আম্বিয়াই কেরাম আছে, সমস্ত আম্বিয়াই কেরামকে আল্লাহ দাড়ি দিয়েছেন। আরো বড় কথা হলো ভাই, প্রত্যেক আম্বিয়াই কেরামকে, প্রত্যেক নবীকে আল্লাহ পাক ওই নবীর যুগে সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে। প্রত্যেক নবীকে তার যুগের সবচাইতে বেশি সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছে। মূসা আলাইহিস সালাম তার যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর, ঈসা আলাইহিস সালাম তার যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর, আইয়ুব আলাইহিস সালাম তার যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো কোরআনে পাকে আছে। আল্লাহ পাক এক আশ্চর্য সৌন্দর্য আল্লাহ পাক তার সৃষ্টির অর্ধেক সৌন্দর্য তো ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। আস্তে আস্তে দেখুন না, আমাদের নবী সাইয়্যিদুনা হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, উনিও উনার যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর, উনার যুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর। জামউল ওয়াসাইল উলামায়ে কেরাম জানে, জামউল ওয়াসাইল ফি শরহি শামাইলিল মুহাম্মাদিয়্যা, শামাইল তিরমিজির শরহ জামউল ওয়াসাইলের মধ্যে মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের রাসূলকে আল্লাহ পাক কত সৌন্দর্য দান করেছে, কত, তার সমস্ত সৃষ্টি জগৎকে যত সৌন্দর্য আল্লাহ পাক দিয়েছে, তার অর্ধেক সৌন্দর্য দিয়েছে আল্লাহ একা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সৃষ্টি জগতের যত সৌন্দর্য, ইউসুফ আলাইহিস সালামও তার মধ্যে অন্তর্ভুক্ত। সকলের সৌন্দর্য এক জায়গায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য আরেক জায়গায়। এখন কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহ রাসূলের সৌন্দর্য, আল্লাহ রাসূলের সৌন্দর্যের পরিপূর্ণ প্রকাশ করেনি। কারণ আল্লাহ পাক তো তাকে পাঠিয়েছে, আল্লাহ রাসূলকে পাঠিয়েছে সারা পৃথিবীতে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য। এখন মনে করেন এত বেশি সৌন্দর্য যদি কোনো মানুষকে দাওয়াত দিতে যায়, ওই মানুষ আল্লাহ পাকের রাসূলকে দেখে হাত ফিল করবে। এত সৌন্দর্য আল্লাহ পাকের রাসূলকে দিয়েছে আল্লাহ পাকের রাসূলের ওই সৌন্দর্য দেখলে সাথে সাথে হাত ফিল করবে, বেহুশ হয়ে যাবে। এখন কি বলেন, কাউকে আপনি দাওয়াত দিতে গিয়েছেন, সে যদি আপনার সৌন্দর্য দেখে হাত ফিল করে, দাওয়াত দিতে পারবেন না। আল্লাহ পাকের রাসূলের সৌন্দর্যকে আল্লাহ পাক দুনিয়াতে পরিপূর্ণ প্রকাশ করেনি,
কিন্তু জান্নাতের মধ্যে একটি বিশাল মজলিস হবে, বিশাল মাহফিল হবে, যেখানে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত মানব দানব থাকবে, সমস্ত আম্বিয়া কেরাম থাকবে। সেই মাহফিলে, সেই মজলিসে কোনো আলাদা লাইটিং এর ব্যবস্থা থাকবে না। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের চেহারার সৌন্দর্যের প্রকাশ দিয়ে পুরো মাহফিল আলোকিত হবে। সুবহানাল্লাহ, কত সৌন্দর্য! যতটুকু দিয়েছেন ততটুকুতেই কত সাহাবায়ে কেরাম তারা তাদের নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন, নিজের জীবনকে কুরবান দিয়ে দিয়েছেন। প্রকাশ করতে পারে না, ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ রাসূলের সৌন্দর্য কেমন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রাসূলের বড় আশিক, উনি কি বলতেন? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ও রাসূল, আমি আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে দৃষ্টিনন্দন কোন মানুষকে দুনিয়াতে দেখিনি। আহারে, আমি দেখবো কোত্থেকে? আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে দৃষ্টিনন্দন কোন মানুষকে আমি হাসান দেখবো কোত্থেকে? কারণ আপনার চাইতে সুন্দর, আপনার চাইতে দৃষ্টিনন্দন, আপনার চাইতে বড় মাধুর্য কোন মানুষকে, কোন সন্তানকে পৃথিবীর কোন মা প্রসবই করেনি, পৃথিবীর কোন মা জন্মই দেয়নি। আমি হাসান আপনার চাইতে সুন্দর কোন মানুষকে দেখবো কিভাবে? খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সমস্ত প্রকার দুষ্ত্রুটি মুক্ত করে আপনাকে সৃষ্টি করেছেন। সমস্ত প্রকার দুষ্ত্রুটি থেকে মুক্ত করে একেবারে নিষ্কলুষ ভাবে আপনাকে এমন ভাবে সৃষ্টি করেছেন যেন আমার প্রভু নিজের কুদরতি হাতে বড় আদর করে, বড় মায়া করে আপনাকে সৃষ্টি করেছেন। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। আরো বড় কথা হচ্ছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরামের কাছে, সমস্ত নবীর কাছে এসেছে। প্রত্যেকের কাছে আল্লাহ পাকের কিতাব, আল্লাহ পাকের ওহী নিয়ে এসেছে। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, পৃথিবীর সমস্ত মানব দানব সবাইকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছেন, সবাইকে জিবরাইল দেখেছেন। এখন জিবরাইল আলাইহিস সালাম নিজেই আল্লাহ পাকের রাসূলের সৌন্দর্যের ব্যাপারে সঠিক ব্যাখ্যা দিতে পারে না। তিরমিজি রিওয়ায়াত, তিরমিজি শরীফের রিওয়ায়াত, শামাইলে তিরমিজির হাসিয়ার মধ্যে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, ক্বালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওয়া লাম আরা আহাদান আহসানা আও আজমালা আও আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, দক্ষিণ থেকে উত্তর, পৃথিবীর পূর্ব প্রান্ত, দক্ষিণ প্রান্ত, পশ্চিম প্রান্ত, সারা পৃথিবী, আসমান জমিন, লৌহ কলম সবকিছু আমি ভ্রমণ করেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার চাইতে বেশি সুন্দর, আপনার চাইতে বেশি দৃষ্টিনন্দন, আপনার চাইতে বেশি সম্ভ্রান্ত, বেশি ভদ্র আমি আর কাউকে দেখিনি। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এখন ভাই আপনারাই বলেন, আল্লাহ পাকের রাসূলের চাইতে সুন্দর কোন মানুষ কি আল্লাহ সৃষ্টি করেছেন? সৃষ্টি করেননি। এখন বলেন তো, আল্লাহ পাকের রাসূলের মুখে আল্লাহ পাক কি দাড়ি দিয়েছেন? দাড়ি দিয়েছেন। এত সুন্দর করে নিজের হাতে যাকে বানিয়েছে, কুদরতি হাতে, তাকে দাড়ি দিয়েছেন। আপনার কেন তারপরে দাড়ি পছন্দ হয় না? আপনার কেন দাড়ি পছন্দ হয় না? আপনি ওই রাসূলের আদর্শ, রাসূলের তরিকা বাদ দিয়ে আপনি কোন পথে হাঁটছেন? আপনি কোন পথে হাঁটছেন? একটু আয়নার সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান। আপনার মুখ, আপনার চেহারা কি রাসূলুল্লাহর চেহারার সাথে মিলে, সাহাবায়ে কেরামের চেহারার সাথে মিলে, নাকি ভারতের কুখ্যাত কসাই নরেন্দ্র মোদীর চেহারার সাথে মিলে? একটু খেয়াল করেন। আপনি কবরে যাবেন কার তরিকা নিয়ে, কার সুন্নত নিয়ে? আপনার চেহারা আয়নার সামনে গিয়ে দাঁড়ান, সেটা কি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে মিলে, নাকি রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সাথে মিলে? আমেরিকার কুখ্যাত কসাই ট্রাম্প, বারাক ওবামা, এই যে বাইডেন, এগুলোর চেহারার সাথে মিলে? আপনি কার চেহারা নিয়ে কবরে যাবেন? আপনি কার আদর্শ গ্রহণ করছেন? কার আদর্শ?
রসুলের চাইতে, রসুলের আদর্শের চাইতে, রাসূলের তরিকার চাইতে, রাসূলের সুন্নতের চাইতে বড় কোনো আদর্শ, বড় কোনো পথ, বড় কোনো পদ্ধতি, বড় কোনো বৈজ্ঞানিক বিজ্ঞান যুক্ত পদ্ধতি কি পৃথিবীতে আছে? পৃথিবীতে আছে? আহার ভাই, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বুখারী শরীফের 3 নম্বর হাদিস, বাবু কাইফা কানা বদউল ওয়াহির, 3 নম্বর হাদিস। আল্লাহ পাকের রাসূলের উপর যখন জিবরাইল আমিন ওহী নিয়ে আসলো, লম্বা কথা, আল্লাহ পাকের রাসূলকে ছাপ দিল 2-3 বার। এরপর আল্লাহ পাকের রাসূলের কাছে ওহী নাযিল করলো। আল্লাহ পাকের রাসূল বলতে লাগলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখন জিবরাইল ইসলামের চাপের কারণে আল্লাহ পাকের রাসূল একেবারে কাঁপতেছিলেন। অবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ রাসূল ভয়ে কাঁপতে যেন মরেই যাবেন, যেন বেহুশ হয়ে যাবেন। তাড়াতাড়ি দৌড়াতে নিজের ঘরে আসলেন। তাড়াতাড়ি দৌড়াতে নিজের ঘরে এসে হযরতে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি, খাদিজা তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে বেড়াও, কম্বল দিয়ে তাড়াতাড়ি আমাকে চিপে ধরো, আমাকে তাড়াতাড়ি কম্বল মুড়িয়ে নাও। আমার তো ভয় হচ্ছে, আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। আমার তো ভয় হচ্ছে, এত বড় বোঝা, এত ভারী ওহী, এটা আল্লাহ পাক আমাকে কেন দিল? আমি তো মনে হয় বেশি দিন বাঁচবো না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ঐতিহাসিক বাণী সেই সময় আল্লাহ পাকের রাসূলকে বলেন। হযরত খাদিজা বলেন, বুখারী শরীফের riwayat, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না। আল্লাহ পাক লাঞ্ছিত করার জন্য, অপদস্থ করার জন্য নবুয়তের মতো এত বড় দায়িত্ব, নবুয়তের মতো এত বেশি বড় দায়িত্ব, গুরু দায়িত্ব, এত দামি জিনিস আপনার উপর নাযিল করেনি। আপনাকে অপদস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ওহীর, ইলমের ওহীর জ্ঞান আপনাকে দান করেনি। কারণ কি? আপনি তো এমন এক মহামানব, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। লা ইউযিকাল্লাহু আবাদান, কারণ কি? ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি এমন এক মহামানব যিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, যিনি মানুষদেরকে আদেশ দেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে। আল্লাহ পাকের রাসূলকে আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কখনো লাঞ্ছিত করবে না, কারণ আপনি এমন এক মহামানব, আল্লাহু আকবার, যিনি গরিব মেহনতি মানুষের বোঝা বহন করেন। পৃথিবীর মধ্যে এমন কোন নেতা আছে যে তার নিজের কর্মী, নিজের দেশের জনগণের বোঝা বহন করবে? কেউ আছে? নিজের কর্মীদের, জনগণের বোঝা বহন করবে এমন কোন নেতা কি পৃথিবীতে আছে? আম্মা জান হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন এক মহামানব, আপনি এমন এক বড় নেতা যিনি গরিব মেহনতি মানুষের বোঝা বহন করেন। আপনি এমন এক মহামানব যিনি গরিব দুস্থ মানুষদের, আল্লাহু আকবার, দুস্থ মানুষদের সাহায্য করেন, মেহমানদেরকে মেহমানদারি করেন, হক পথের দুর্দশাগ্রস্ত মানুষদেরকে সাহায্য করেন। ও আয়ে জিনকি আনে কি জমানে কো জরুরত থি, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शाही ने जिसके पाँव चूमे वो फकीर आया, मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसलीन आया, मुबारक हूँ ज़माने को के खत्मुल मुरसलीन आया, सहाबे रहमे बनकर रहमतल लिल आलमीन आया। अल्लाहु अकबर। अल्लाह पाक रब्बुल आलमीन कुरान पाके बोलेन, لقد كان لكم في رسول الله أسوة حسنة, لقد كان لكم في رسول الله أسوة حسنة يا رسول الله, আমার হাবিব, আমি আল্লাহ আপনার আদর্শের মধ্যে রেখে দিয়েছি, আপনার চরিত্রের মধ্যে রেখে দিয়েছি পৃথিবীর সমস্ত মানব দানবের জন্য উত্তম আদর্শ, পৃথিবীর
মানুষের জন্য উত্তম আদর্শ। মুহাম্মদ রাসূলুল্লাহর চাইতে উত্তম আদর্শ আর কারো আদর্শ হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকার চাইতে উন্নত আদর্শ আর কারো তরিকা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নতের চাইতে বড় বেশি আল্লাহু আকবার উপকারী বিজ্ঞানময় আর কোন তরিকা হতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহর উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা সবকিছুই আমাদের জন্য প্রদর্শিত পথ, সবকিছুই আমাদের জন্য মডেল, আমাদের জন্য ক্যাটালগ। এখন ভাই আপনি বলেন, আলোচনা শেষের দিকে, আপনি বলেন, আপনি এই রাসূলের উম্মত হয়ে আপনি কার অনুসরণ করছেন? কার অনুসরণ করছেন? আপনার চেহারার দিকে তাকালে তো মনে হয় না আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। আপনার চেহারা তো ওই যে কুখ্যাত কসাই মোদির সাথে মিল, ট্রাম্পের সাথে মিল, জর্জ ডব্লিউ বুশের সাথে মিল। মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার সাথে তো আপনার মিল নাই। ভাই কোন আমল তো নাই এই দুনিয়াতে আমাদের। এখন যে বিপর্যয়ের সময় মুসলিম উম্মাহ চলছে, ঈমান আমল কিছু তো বলতেই নেই। কমসে কম জাহিরি পোশাক, জাহিরি এই যে আমার সুরত লেবাসটা হলো আল্লাহ পাকের রাসূলের সাথে একটু মিল রাখেন। আমল তো নাই, আমল তো নাই। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে কমসে কম এই কথা বলতে পারবেন, ইয়া আল্লাহ, দুনিয়াতে আপনার রাসূলের সুন্নাত, আপনার রাসূলের তরিকা আমাদের জীবনে পরিপূর্ণ আমরা বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু ইয়া আল্লাহ, কিন্তু ইয়া আল্লাহ, তেরে মাহবুব কে ইয়া রব শাবাহত লেকে আয়া হুঁ, तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। या अल्लाह, দুনিয়াতে আপনার রাসূলের সুন্নাত আমাদের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি, আপনার রাসূলের আদর্শ আমাদের জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করতে পারিনি, কিন্তু ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, কমসে কম আমার জাহিরি সুরতটা, আমার জাহিরি লেবাসটা আপনার রাসূলের সাথে সাদৃশ্য রেখে আমি এসেছি। আপনার রাসূলের সাথে মিল রেখে, আপনার রাসূলের সাথে সাদৃশ্য রেখে আমি এসেছি। ইয়া আল্লাহ, আপনি যেভাবে সেই বনি ইসরাঈলের ৭০,০০০ জাদুঘরকে শুধুমাত্র মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদৃশ্য রাখার কারণে তাদেরকে হেদায়েত দান করেছিলেন, হেদায়েত দান করেছিলেন, আপনি যেভাবে মূসা সামিরীকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাদৃশ্য রাখার কারণে maaf করে দিয়েছিলেন। আজকে এই বিশাল হাসরের ময়দান, বড় ভয়াবহ ময়দান, বড় কঠিন ময়দান, আপনি আমার রাসূলের উম্মতদেরকে, যাদের কোনো আমল নাই, যারা আমলের মধ্যে দুর্বল, যারা ঈমানের মধ্যে দুর্বল, কমসে কম রাসূলের সাথে এই সূরত, বাহ্যিক সূরতটা আপনার রাসূলের সাথে মিল রাখার কারণে আজকে আমাদেরকে হাসরের ময়দানে, ভয়াবহ ময়দান থেকে পরিত্রাণ দিয়ে আমাদের প্রাপ্য জান্নাত কারা আমাদেরকে দিয়ে দিন। তেরে মাহবুব কে ইয়া রব শাবাহত লেকে আয়া হুঁ, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। আমার ভাইরা বন্ধুরা, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে, আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে, আদর্শের মধ্যে, উনার খাওয়া দাওয়া, উঠা বসা চলাফেরা সবকিছুর মধ্যে আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল, জীবনের, নিজের জীবন চালানোর, জীবনের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জীবন চালানোর ক্যাটালগ, জীবন চালানোর ক্যাটালগ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত আশিকে রাসূল, রাসূলের পরিপূর্ণ অনুসারী হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।